হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে যে মেদিনীপুর থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ডেট এখানে উল্লেখ করা রয়েছে, মেমো নাম্বার এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশনস, নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এটা ডাকা হচ্ছে এবং রিক্রুটমেন্ট নোটিশটা এখানে তোমরা প্রত্যেকটা দেখতে পেয়ে যাবে। এখানে যে বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাটাচ লিস্ট অ্যানেক্সচার 1 আর কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপস মেদিনীপুর ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল, আবাস মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এখানে শিডিউল, ডেট, টাইম সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্রথমে আসছি কমিউনিটি হেলথ অফিসার্স, সিএইচও, জিএনএম এবং বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি। অলরেডি এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে 13 তারিখে একটা ভেরিফিকেশনের ডেট ছিল, সেটা অতিক্রান্ত। 17 তারিখটাও অতিক্রান্ত। 9038 জনকে কিন্তু ডাকা হয়েছে। ডিজিটটা কিন্তু অনেকটাই, 9038 জনকে টোটাল ডাকা হচ্ছে। এরপরে নেক্সট ভেরিফিকেশনের ডেট কবে আছে? নেক্সট হচ্ছে 19 তারিখ, 19/1/2026। তারপর রয়েছে 20/1/2026, 20/1/2026। 19 তারিখে 2000 জন ক্যান্ডিডেটকে, 20 তারিখে 2000 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এটা সিএইচও পোস্টে, কমিউনিটি হেলথ অফিসার পোস্টে। ঠিক তার নিচে এখানে দেখতে পাবে কমিউনিটি নার্স এনএমএইচপি, কমিউনিটি নার্স এনএমএইচপি 185 জন ক্যান্ডিডেট রয়েছে, যাদের ভেরিফিকেশনের ডেট 21 তারিখে। এবং এখানে যেটা উল্লেখ করা রয়েছে টোটাল নাম্বার, যেটা মেনলি যে ভ্যাকেন্সি ছিল, এখানে যেটা তোমরা দেখতে পাবে যে টোটাল 185 জনকে কিন্তু ডাকা হচ্ছে। 20 তারিখে পর এখানে 21 তারিখে ডেট রয়েছে। নেক্সট ল্যাব টেকনিশিয়ানস রয়েছে, কাউন্সিলার রয়েছে, ল্যাব টেকনিশিয়ান এআরটি, আদার্স কিছু পোস্ট রয়েছে। তারপর 8 নম্বর সিরিয়ালটা একটু খেয়াল করবে। 8 নম্বর যে সিরিয়াল রয়েছে, 8 নম্বর সিরিয়ালে সাইকিয়াট্রিক নার্স এটা রয়েছে, 44টা জনকে ডাকা হয়েছে 21 তারিখে, 21/1/2026। আরও আদার্স কিছু পোস্ট এখানে তোমরা দেখতে পাবে। এর পাশাপাশি ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে যে স্টাফ নার্স এআরটি, স্টাফ নার্স এআরটি 273 জন 27 তারিখে ডাকা হচ্ছে, 273 জন 27 তারিখে ডাকা হচ্ছে। এছাড়া আদার্স কিছু ভ্যাকেন্সি বা পোস্ট রয়েছে, সেগুলি এখানে তোমরা দেখে নেবে। তাহলে মূলত সিএইচওর ভ্যাকেন্সি এক্ষেত্রে ভেরিফিকেশানস 19 তারিখ, 20 তারিখ। কমিউনিটি নার্সের ক্ষেত্রে হচ্ছে 21 তারিখ, জানুয়ারি মাসে বলছি। এর পাশাপাশি আদার্স যে পোস্টগুলি রয়েছে, যেমন 8 নম্বর সিরিয়ালে সাইকিয়াট্রিক নার্স 21 তারিখ এবং স্টাফ নার্স এআরটি এটা হচ্ছে 27 তারিখ। এই লিস্টটা এখানে কী কী ডকুমেন্টস আনতে হবে এটা প্রথমে বলে দিই, আমি লিস্টটা তারপর আসছি। এখানে বলা রয়েছে যে ইট অলসো ডাইরেক্টেড টু সাবমিট দেয়ার সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করা নিয়ে যেতে হবে এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। আবারও বলছি, অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, এখানে পরিষ্কারভাবে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে। কী কী নিয়ে যাবে? প্রথমে যেটা বলা রয়েছে, দ্য অরিজিনাল ফটো আইডেন্টিটি, যেমন পাসপোর্ট, প্যান, ভোটার, আধার, যেগুলো মেনশন করা রয়েছে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ভোটার এবং পাসপোর্ট। তারপর হচ্ছে 3 নম্বর এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে নিয়ে যাবে, বা বার্থ সার্টিফিকেট, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তারপর হচ্ছে অল মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, জিএনএম, বিএসসি, পিবিএসসি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে, অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এবং 5 নম্বরটা ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছিল, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট
এবং এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNCর থাকতে হবে, তাহলেই তোমরা এটা যেটা ডাকা হয়েছে অর্থাৎ মূলত যে ভেরিফিকেশানে ডাকা হচ্ছে সেটা অ্যাটেন্ড করতে পারবে। তারপর হচ্ছে নেক্সট যেটা দেওয়া রয়েছে আদার্স পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখানে মেনশন করা রয়েছে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, EWS সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে সেটাও নিয়ে যেতে পারো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে সেটাও নিয়ে যেতে পারবে। এখানে এখানে যে স্টেপসগুলো রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে এবং সিগনেচারও এখানে দেখতে পাচ্ছ CMOH অফিস থেকে। প্রচুর ক্যান্ডিডেটদের নাম এখানে তোমরা দেখতে পাবে, প্রচুর ক্যান্ডিডেটদের নাম রয়েছে, প্রচুর ক্যান্ডিডেটদের নাম এখানে তোমরা দেখতে পাবে যে কাদের কোন দিন রয়েছে। যেমন এটা 13 তারিখ ছিল, এটা 13 তারিখ 13 তারিখ 13 তারিখ এগুলো হয়ে গিয়েছে। ঠিক তার নিচে 17 তারিখ এবং 19 তারিখের ডেটটা তোমরা পেয়ে যাবে। 17 তারিখ এবং 19 তারিখের ডেটটা এখানেই তোমরা মেনশন করা দেখতে পাবে, 17 তারিখ এবং 19 তারিখ। যেহেতু 2000 জনকে প্রায় প্রত্যেক দিন ডাকা হচ্ছে, তাই লিস্টটাও সেরকম অনেকটাই, পিডিএফটা অনেকটাই হচ্ছে লম্বা এবং এখানে প্রত্যেককে বলবো পিডিএফটা ডাউনলোড করার জন্য। এটা পশ্চিম মেদিনীপুরের, আবারও বলছি, এটা 19 তারিখের যে ভেরিফিকেশনের যে ডেট রয়েছে এখানে দেখতে পাবে 19 তারিখ। 19 তারিখ এই পেজ থেকে, অর্থাৎ পেজটা এখানে 17 তারিখ 19 নম্বর পেজ, এটা 19, 56টা টোটাল পেজ আছে। 19 নম্বর পেজ থেকে তোমরা এখানে দেখতে পাবে এটা 19 তারিখে কিন্তু ভেরিফিকেশনের ডেট। 19 তারিখ এখানে দেখতে পাবে, এই যে এখানে উল্লেখ করা রয়েছে 19 তারিখ। সকাল 10টা আছে, সকাল 10:30টায় শিফট আছে, তারপরে আবার নির্দিষ্ট যে আলাদা আলাদা শিফট রয়েছে এটা অবশ্যই দেখে নেবে কার কোন শিফটে পড়েছে এবং ভেরিফিকেশান হবে। তার পাশাপাশি এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে, যেমন এটা 1:30 থেকে রয়েছে, বিভিন্ন শিফটে কিন্তু এই ভেরিফিকেশানটা হচ্ছে। 19 তারিখের পর এখানে 20 তারিখেও কিন্তু ভেরিফিকেশানস রয়েছে। ভেন্যুটাও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। নিজের ভেরিফিকেশান কীভাবে চেক করবে তার জন্য এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দেওয়া রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডিটা মেন তোমরা চেক করবে। অ্যাপ্লিকেশান আইডি চেক করলে অ্যাপ্লিকেশান আইডি যার যেদিন রয়েছে সেদিন চেক করার পর সেদিন ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু তোমরা পৌঁছে যাবে। প্রায় ধরে নিতে পারো 9,000 9,500 ক্যান্ডিডেট এখানে এনলিস্টেড হয়েছে। তারপর আদার্স যে পোস্টগুলি রয়েছে যেমন স্টাফ নার্স, ART, কমিউনিটি নার্স, তারও ডিটেলস কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এটা টোটাল 56টা পেজের কিন্তু পিডিএফ। এই পিডিএফ যেটা রয়েছে এটা 56টা পেজের পিডিএফ রয়েছে। এই পিডিএফ যেটা রয়েছে 56টা পেজের, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ CHO যে ভেরিফিকেশানের ডেট। 56টা পেজের যে পিডিএফ রয়েছে এটা ডাউনলোড করার জন্য প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে সেটা একটা প্রত্যেকেই জানো যে কমেন্ট বক্স সেকশানস নিচের দিকে রয়েছে। নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখান থেকে যে আদার্স পোস্টগুলি রয়েছে স্টাফ নার্সের, যেমন কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, স্টাফ নার্স, ART, তারপর CHO বা ল্যাব টেকনিশিয়ানস বা আদার্স যে প্যারামেডিক্যালের যে পোস্টগুলি রয়েছে সেগুলি প্রত্যেকে দেখতে পাবে কার কোন দিন কোথায় ভেরিফিকেশান হতে চলেছে এবং নির্দিষ্ট টাইমের আগে নিজের যে গন্তব্যস্থল রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যাবে। পাশাপাশি ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসটা পৌঁছায় যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে CHOর ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে এই ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর মূলত WBHRB, স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO, WBHRB, স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO, এই যে পোস্টগুলি রয়েছে আগামী দিনে কিন্তু রিটিন এক্সাম হবে CHOর ক্ষেত্রে 85 মার্কসের। তার জন্য প্রস্তুতির জন্য তোমাদের কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিও ঠিক নিচের দিকে, তোমরা প্রত্যেকেই দেখতে পাবে। ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে
বিভিন্ন বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইয়ের ডিটেলস তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর প্রস্তুতি, তাদের জন্য বলবো যে আমাদের প্রিভিয়াস যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে, যেখানে 31টি ভিডিওর মাধ্যমে 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে 31টি ভিডিওর মাধ্যমে। এই সমস্ত কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স যারা পেতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি, যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজস্ব যে মতামত রয়েছে বা নিজের যে কোয়ারি, সেটা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাতে পারো প্রত্যেকে।